জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষের অধিক, ৮০ লক্ষের ওপর। তোমরা দেখতেছ বিশাল অ্যামাউন্ট। ৮০ লক্ষের উপরে এই জৈব যৌগগুলোকে আমরা প্রধানত বৈশিষ্ট্য অনুসারে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। বৈশিষ্ট্য অনুসারে কয়টা শ্রেণীতে? দুইটা শ্রেণীতে। একটাকে বলতে পারি আমরা এলিফ্যাটিক যৌগ, এলিফ্যাটিক কম্পাউন্ড। আর একটাকে বলতে পারি আমরা অ্যারোমেটিক যৌগ। তাহলে বৈশিষ্ট্য অনুসারে ৮০ লক্ষের ওপর এই জৈব যৌগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা এলিফ্যাটিক কম্পাউন্ড, একটাকে বলি আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড। এই যে এলিফ্যাটিক যৌগ, এই এলিফ্যাটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা মুক্ত শেকল যৌগ, এবং আরেকটাকে আমরা বলি বদ্ধ শেকল যৌগ। তাহলে প্রথমে আমাদের বোঝা দরকার এলিফ্যাটিক যৌগ কোনগুলো। এলিফ্যাটিক নামটা এসেছে এলিফার থেকে। এলিফ্যাটিক নামটা কোথা থেকে এসেছে? এলিফার। গ্রিক শব্দ এলিফার থেকে এসেছে। গ্রিক শব্দ এলিফার অর্থ চর্বি হতে প্রাপ্ত বা চর্বিজাত। চর্বি হতে প্রাপ্ত যৌগগুলোকে বলা হয় এলিফ্যাটিক যৌগ। তাই এলিফ্যাটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা বললাম মুক্ত শেকল যৌগ, একটাকে বললাম বদ্ধ শেকল যৌগ। মুক্ত শেকল যৌগ কি? যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু কখনোই যুক্ত হয় না। যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু কখনোই যুক্ত হয় না। এই ধরনের এলিফ্যাটিক যৌগকে আমরা বলি মুক্ত শেকল যৌগ। আর যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত থাকে সেই সকল এলিফ্যাটিক যৌগকে আমরা বলি বদ্ধ শেকল যৌগ। তাহলে মুক্ত শেকল যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মুক্ত শেকল যৌগকে একটাকে বলি আমরা সম্পৃক্ত যৌগ, একটাকে বলি আমরা অসম্পৃক্ত যৌগ। একটা বলে সম্পৃক্ত যৌগ, একটাকে বলে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ কোনগুলো? যে সকল মুক্ত শেকল যৌগে পাই বন্ধন সংখ্যা থাকে না, পাই বন্ধন শূন্য, তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগকে আমরা বলতে পারি অ্যালকেন। কি বলতে পারি? অ্যালকেন। CnH2n+2 এই সংকেতের যে কোনো কিছুকে আমরা বলি সম্পৃক্ত যৌগ। যেমন মিথেন CH4, ইথেন, প্রোপেন, বিউটেন। মিথেনকে যদি আমি একটু গাঠনিক সংকেত আকারে লিখে দেখাই, দেখো খেয়াল করে সবগুলো একক বন্ধন। একক বন্ধন মানে কি? সিগমা বন্ধন। তার মানে বুঝতেছে অ্যালকেনের সকল বন্ধন কি? সিগমা বন্ধন, মানে পাই বন্ধন নেই। পাই বন্ধন সংখ্যা শূন্য হলে তাকে বলা হয় সম্পৃক্ত যৌগ। তাহলে মুক্ত শেকল যৌগ সম্পৃক্ত, এই যে তাকে বলা হয় অ্যালকেন। আমরা মনে রাখবো অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত মুক্ত শেকল যৌগ। তার মানে অ্যালকেন গুলো হচ্ছে একটা এলিফ্যাটিক যৌগ। অসম্পৃক্ত যৌগকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা অ্যালকিন, একটাকে বলি আমরা অ্যালকাইন। যে সকল মুক্ত শেকল যৌগের ক্ষেত্রে পাই বন্ধন সংখ্যা একটা হয় তাদেরকে বলা হয় অ্যালকিন। পাই বন্ধন সংখ্যা দুইটা হলে তাকে আমরা বলি অ্যালকাইন। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n এবং অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। উদাহরণ দেই, যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ। ইথিনকে আমি একটু গাঠনিক সংকেত আকারে লিখে দেখাই।
এটা হচ্ছে ইথিন। এখানে দেখতেছো ডাবল বন্ড, ডাবল বন্ধনে একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। বললাম পাই বন্ধন একটা হলে তাকে বলা হয় অ্যালকিন, অসম্পৃক্ত যৌগ। অ্যালকাইন সাধারণ সংখ্যা CnH2n-2, যেমন পরিচিত হচ্ছে ইথাইন বা এসিটিলিন বলা হয়। ইথাইন গাঠনিক সংকেত আকারে দেখায়, এটা হচ্ছে ইথাইন। ট্রিপল বন্ধন আছে, ট্রিপল বন্ধনে একটা হচ্ছে সিগমা বন্ড, বাকি দুইটা হচ্ছে পাই বন্ড। পাই বন্ধন দেখো দুইটা আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। পাই বন্ধন থাকলে অসম্পৃক্ত যৌগ, পাই বন্ধন না থাকলে হচ্ছে সম্পৃক্ত যৌগ। এখানে যতগুলো আমরা উদাহরণ লিখেছি সবগুলো হচ্ছে এলিফ্যাটিক যৌগ। কি ধরনের এলিফ্যাটিক যৌগ? মুক্ত শিকল যৌগ। বদ্ধ শিকল যৌগ কি বললাম? যে যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত থাকে, এটা হচ্ছে যুক্ত থাকে না। তো বদ্ধ শিকল যৌগ হচ্ছে দুই ধরনের। একটা বলি সুষম চাক্রিক, সুষম চাক্রিক, বা এর আরেক নাম হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক যৌগ। আর একটাকে বলি আমরা বিষম চাক্রিক যৌগ, বিষম চাক্রিক যৌগ। এর আরেক নাম হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। তাহলে বদ্ধ শিকল যৌগ দুই ধরনের, সুষম চাক্রিক, একটা হচ্ছে বিষম চাক্রিক। কার্বোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। সুষম চাক্রিক কোনগুলো? যেমন CH2, CH2, CH2। দেখো খেয়াল করে, প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু অ্যাটাচড, ফ্রি নেই এরকম। দেখো একটা চক্র করে আছে, একটা সাইক্লিক, একটা চক্র করে আছে না এখানে? দেখো তো, যদি আমরা দেখি এই চক্রের ভেতরে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, তাহলে আমরা তাকে বলবো সুষম চাক্রিক। এটাকে বলা হয় সাইক্লো প্রোপেন। আরেকটা সংকেত দিই, CH2, 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 CH2। এটা বলা হয় সাইক্লো বিউটেন, সাইক্লো বিউটেন, সবগুলো একক বন্ধন, অ্যালকেন। সাইক্লো বিউটেন, তাহলে এটা কিসের উদাহরণ? সুষম চাক্রিক, কার্বোসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিক কখন হয়? যখন শুধুমাত্র ওই চক্রের ভেতরে কার্বন এবং হাইড্রোজেন থাকে। বিষম চাক্রিক কোনটা হবে? CH2, CH2 অক্সিজেন। এটা বলা হয় ইথিলিন অক্সাইড, বলা হয় ইথিলিন অক্সাইড। দেখো খেয়াল করে, এটা হচ্ছে সাইক্লিক, কিন্তু কার্বন হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে। তার মানে কার্বন হাইড্রোজেনের সাথে কি কি থাকতে পারে? কার্বন হাইড্রোজেন থাকলে তাকে আমরা বললাম সুষম চাক্রিক, যদি চক্রাকার হয়। কার্বন হাইড্রোজেনের সাথে যদি এক্সপন্স, এক্সপন্স মানে এক্স মানে হ্যালোজেন গ্রুপ, পদার্থ সারণীর 17 নম্বর গ্রুপ, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর কথা বলছি। ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। কার্বন হাইড্রোজেনের সাথে এই চক্রের ভেতর যদি এক্সপন্সের যে কোনো পরমাণু থাকে, তাকে আমরা বলি বিষম চাক্রিক। দেখো এখানে অক্সিজেন আছে, এটা হচ্ছে একটা বিষম চাক্রিক যৌগ, বদ্ধ শিকল যৌগ। আশা করি আমরা এলিফ্যাটিক যৌগ, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল আমরা বুঝতে পারছি। এখন আমরা জানার চেষ্টা করব অ্যারোমেটিক যৌগ কি। অ্যারোমেটিক যৌগ, জায়গা কম, একটু মিশিয়ে দিই, নাহলে আমি সংখ্যা লিখতে পারবো না। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করব অ্যারোমেটিক যৌগ কি। অ্যারোমেটিক যৌগ গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে। গ্রিক শব্দ কোথায় থেকে? অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দ অর্থ কি? সুমিষ্ট গন্ধ, সুমিষ্ট গন্ধ। তাহলে সুমিষ্ট গন্ধযুক্ত যৌগগুলোকে হিস্টোরিক্যালি শুরুতে বলা হতো অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বলে? বেনজিন ও বেনজিনের জাত ও অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। কি বললাম? অ্যারোমেটিক যৌগ কি? বেনজিন ও বেনজিনের জাত ও অনুরূপ ধর্ম বিশিষ্ট যৌগসমূহকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগকে দুই ভাগে ভাগ করা হয়। কিভাবে? দুই ভাবে। একটাকে বলা হয় সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, সুষম চাক্রিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। আর একটাকে বলা হয় বিষম চাক্রিক যৌগ, বিষম চাক্রিক যৌগ। সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগের সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে বেনজিন, বেনজিন বা আমরা বলতে পারি টলুইন। এগুলো হচ্ছে সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ।
তোমাদের একটা স্ট্রাকচার দেখায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বেনজিন C6H6, কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। আমরা জানি কার্বনের হচ্ছে 4 হাত, 4 যোজনী, 3টা আছে তোমার। এখানে একটা ডাবল বন্ড হবে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। দেখো খেয়াল করে, এটা একটা চক্র, এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া আর কিছু নেই। এই জন্য হচ্ছে এটা হচ্ছে সুষম চাকরিক হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, এটাকে বলা হয় বেনজিন। আমি যদি টরুইনের সংকেত লিখতাম, টরুইনের সংকেত আমি এভাবে লিখি, এটা ছোট করে দেখাই। এটা হচ্ছে সেই বেনজিন ছিল, এটা তাহলে ওপরে হবে CH3, CH3। দেখো খেয়াল করে, এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে কি? নাই। এই জন্য বেনজিন এবং টলুইন হচ্ছে একটা সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ কখন হবে? আমরা বললাম কার্বন হাইড্রোজেনের সাথে যদি এক্সপন্স যে কোনো পরমাণু থাকে, তাহলে আমরা বলি বিষম চাকরিক, হেটারোসাইক্লিক। যেমন উদাহরণ দেই, বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ 4টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় 4টা আসে। কি কি 4টা? হলো পাইরোল, পাইরোল, পিরিডিন, থায়োফিন এবং ফিউরান। ফিউরান, এই 4টা যৌগ খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা যৌগ, পাপি থাপি, আমি এভাবে মনে রাখি, পাপি থাপি। পাপি মানে পাইরোল, পিরিডিন, থাপি মানে থায়োপিন, ফিউরান। এই 4টা হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য সংকেত দেখানোর চেষ্টা করতেছি। থায়োপিনের সংকেত কি? CH, 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 S। এটা হচ্ছে থায়োপিন। থায়োপিন এবং ফিউরান সংকেত দুইটা একই রকমই প্রায়। CH, 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 CH। এখানে যদি অক্সিজেন থাকে তাহলে হয় ফিউরান, এখানে যদি সালফার থাকে তাহলে হয় থায়োপিন। আমি বললাম মনে রাখার জন্য পাপি থাপি, থাপি চলে গেল, থায়োপিন, ফিউরান। এটাকে কিন্তু এভাবেও লেখা হয়, এই যে ছোট করে দেখায় বাবা, জায়গা কম, এভাবেও লেখা হয়, একই কথা। এটাকে এভাবেও লেখা হয়, এই যে এটা। তাহলে থায়োপিন, ফিউরান গেল। এখন পাইরুলো পিরিডিনটা তোমাদেরকে দেখাবো। পাপি থাপি দেখালাম, থায়োপিন, ফিউরান। এখন দেখাবো পাইরুলো পিরিডিন। পিরিডিন দেখতে অনেকটা বেনজিনের মতো, এরকমই প্রায়। CH, 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 বেনজিনের মতোই, শুধু এই জায়গাতে নাইট্রোজেন হবে। দেখো খেয়াল করে, হুবহু একই রকমই প্রায়। এখানেও 3টা ডাবল বন্ড আছে। এটাকে বলে আমরা পিরিডিন। এটার নামে কি? পিরিডিন। হুবহু বেনজিনের মতো না? দেখো তো, পাইরোল, পাইরোল। এটা একটু দেখাই তোমাদের। CH, 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 এখানে হচ্ছে N। এটাকে বলা হয় পাইরোল। পাইরোল আর পিরিডিন দুটোর মধ্যে নাইট্রোজেন আছে। থায়োপিন, ফিউরান, এটা সালফার থাকে, এখানে হচ্ছে অক্সিজেন থাকে। তাহলে হাইড্রোজেন কার্বন ব্যতীত এক্সপন্স গ্রুপের যে কোনো পরমাণু আছে, তাই এগুলো হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। বিশেষ করে পাইরোল, পিরিডিন, থায়োপিন এবং ফিউরান, এই 4টা সংকেত তোমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবা। কোশ্চেন আসে নিচের কোনটা পিরিডিনের সংকেত, বা পিরিডিনের সংকেত লেখো, এরকম কোশ্চেন আসলে তোমরা আশা করি উত্তর করতে পারবা। তাই এখন থেকে তোমাদের যদি জৈব যৌগের শ্রেণীবিভাগ থেকে কোশ্চেন আসে, তোমরা উত্তর করতে পারবে না, আশা করি তোমরা উত্তর করতে পারবে।